বৃষ লগ্ন, এখানে 2 দিয়ে শুরু করব, তাই তো? বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, তাহলে এখানে 2 দিলাম, তাহলে 2 3 4 5, সবাই আঁকুন, নিজের খাতায় আঁকুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 9 10 11 12 1, তাহলে 1টা চলে গেল 12 নম্বর ঘরে। এবার দেখুন, তাহলে বৃষ লগ্নের অধিপতি হলো শুক্র। তারপরে দ্বিতীয় ঘরে মিথুন এলো, মিথুনের অধিপতি বুধ। তারপরে তৃতীয় ঘরে চন্দ্র অধিপতি, চতুর্থ ঘরের অধিপতি 4th লর্ড সান, 5th লর্ড আবার মার্কারি, 6th লর্ড ভেনাস, 7th লর্ড মার্স, 8th লর্ড জুপিটার, 9th লর্ড স্যাটার্ন, 10th লর্ড স্যাটার্ন, 11th লর্ড জুপিটার আর 12th লর্ড মার্স হলো মঙ্গল। তাহলে এখানে আচ্ছা, তার আগে বলে নিই একটা কথা, সেটা হলো যে বৃষ লগ্ন, বৃষ রাশিটা কি জড় রাশি না স্থির রাশি? জড় রাশি না স্থির রাশি? স্থির রাশি। স্থির রাশির ক্ষেত্রে বাধক কে হয়? স্থির রাশির ক্ষেত্রে বাধক কে হয়? নবমপতি। ভেরি গুড, 9th লর্ড। ঠিক আছে, স্থির রাশির ক্ষেত্রে নবমপতি হয়ে গেল বাধক, আর মারক তো আমরা জানি কে, 2nd আর 7, তাই তো? এই দুটো, এগুলো মনে রাখবেন শুধু, মানে প্রতিটা যখন চর রাশির ক্ষেত্রে বাধক হয়ে যাবে 11th লর্ড, স্থির রাশির ক্ষেত্রে 9th লর্ড, আর দ্বৈত রাশির ক্ষেত্রে 7th লর্ড। ঠিক আছে, আর মারক না ষষ্ঠ 6th লর্ড, তাই তো? 6th লর্ড। তাহলে ফার্স্ট লর্ড হিসাবে আমরা কি বলবো? ফার্স্ট লর্ড হিসাবে শুভ বলবো, আর 6th লর্ড হিসাবে কি বলবো? অশুভ। মানে অনেক অশুভ, কারণ উপচয় প্লাস 3, তাই তো? 6th ভাবটা, তাহলে কি এটা অনেকটা অশুভ, অনেক অশুভ। তাহলে দুটো মিলিয়ে কি হয়ে যাবে? লগ্ন হিসাবে শুভ আর 6 হিসাবে অশুভ, দুটো মিলিয়ে ভেনাসকে কি বলবো আমরা? দুটো মিলিয়ে ভেনাস হয়ে যাবে নিরপেক্ষ, তাই তো? হ্যাঁ, নিরপেক্ষ। আপনারাই বলতে পারবেন, আমাকে আর বলতে হবে না। দেখুন, নিরপেক্ষ। এরপরে সেকেন্ড লর্ডকে, সেকেন্ড লর্ড মার্কারি, তার সাথে আর কোন ঘরের লর্ড? মার্কারি পঞ্চম, 5th লর্ড। তাহলে দুটো মিলিয়ে, তাহলে সেকেন্ড লর্ডটা কি? সেকেন্ড মারক। কিন্তু মারককে আমরা খুব অশুভ বলেছিলাম কি? মারককে আমরা খুব অশুভ বলেছিলাম? বলিনি। মারক হিসাবে কি হয়? নিরপেক্ষই বলতে পারি, তাই তো? নিরপেক্ষ। আর 5th লর্ড হিসাবে কি? 5th লর্ড হিসাবে অতি শুভ, তাই তো? কেন? ত্রিকোণ তো। তাহলে দুটো মিলিয়ে কি হবে? তাহলে দুটো মিলিয়ে আমরা মার্কারিকে কি বলবো? শুভই বলবো, তাই তো? দুটো মিলিয়ে মার্কারিকে আমরা শুভই বলবো। নিরপেক্ষ, শুভত্বটা বেশি, আমরা শুভই বলছি। হ্যাঁ। আচ্ছা, থার্ড লর্ড হলো মুন। আচ্ছা, চন্দ্র। এখানে মুন, থার্ড লর্ডটা কি? উপচয় তো? থার্ড হাউসটা কি? উপচয় ভাব। তাহলে এই হিসাবে আমরা চন্দ্রকে কি বলবো? অশুভ বলবো। কি বলবো? অশুভ। হ্যাঁ। আচ্ছা, ফোর্থ লর্ড কে? ফোর্থ লর্ড এখানে সান কি? কেন্দ্রপতি। কি? কেন্দ্রপতি হিসাবে কি হবে? শুভ হবে। কিন্তু ভেনাসের মিত্র না শত্রু রবি, ভেনাসের শত্রু ঘরে পড়েছে, সেই জন্য শুভ হলেও কি এখানে বন্ধু মানে শত্রু হিসাবেও কিছুটা রেজাল্ট দেবে, তাই তো? এগুলো আমাদেরকে আইডিয়া করতে হবে। দেখুন, ফিফথ কি? ফিফথ হয়ে গেছে, 6th হয়ে গেছে। এবার সেভেন্থ কে?
সেভেন্থ লর্ড হলো কে? মার্স। সেভেন্থ লর্ড কি? মারক। মারককে আমরা কি বলেছিলাম? নিরপেক্ষ। কেন নিরপেক্ষ? কারণ প্রথমত কেন্দ্র আর মারক দুটো মিলিয়ে নিরপেক্ষই। আর মার্স আরেকটা কি ঘর? 12th। আরেকটা কি ঘর? দ্বাদশ। তাহলে দ্বাদশপতি হিসাবে মার্স কি? ত্রিক। কি বলবো? অশুভ। তাহলে একটা হলো নিরপেক্ষ আর একটা হলো অশুভ, দুটো মিলিয়ে কি হয়ে যাবে? দুটো মিলিয়ে মার্স কি হবে? অশুভত্ব বেশি হবে, অশুভত্বটা বেশি হবে। বোঝা গেল? এরপরে 8 কে? 8th লর্ড কে বলুন? বৃহস্পতি। 8th লর্ড বৃহস্পতি। বৃহস্পতির আরেকটা কোন ভাব? এখানে 11th লর্ড, তাই তো? তাহলে 8 হিসাবে এটা কি হয়ে গেল? ত্রিক হয়ে গেল। তাহলে এই লগ্নের জন্য অশুভ হয়ে গেল। আর 11th লর্ডটাও কি? উপচয়, তাই তো? উপচয়ও আমরা বলেছি অশুভ। দুটো মিলিয়ে বৃহস্পতি কি হয়ে যাবে? এই লগ্নের জন্য বৃহস্পতি কি হয়ে যাবে? অশুভ হয়ে যাবে। এই লগ্নের জন্য বৃহস্পতি হয়ে যাবে অশুভ। কিন্তু যেহেতু বৃহস্পতির মধ্যে নৈসর্গিক শুভত্ব অনেক বেশি, তাই অশুভ হলেও কি আমরা মোটামুটি কিছুটা শুভ পাবো, কিন্তু অশুভ রেজাল্টই দেবে। আচ্ছা, একাদশ হলো, অষ্টম, নবম, 9th লর্ড কে? শনি, স্যাটার্ন। তার সাথে সাথে 10th লর্ডও। দেখুন একটা ঘর কি হয়ে গেল? ত্রিকোণ। ত্রিকোণ হিসাবে কি? অতি শুভ। আর একটা ঘর কি? আরেকটা ঘর কেন্দ্র। কেন্দ্র হিসাবেও শুভ। দুটো মিলিয়ে কি হবে? অতি শুভ হবে, অতীব শুভ, তাই তো? দুটো মিলিয়ে অতীব শুভ। আমরা কি বলতে পারি? শনিকে রাজযোগ কারক। কি বলবো? কি বলবো? রাজযোগ কারক। রাজযোগ কারক। কেন না? যখন বলেছিলাম, যখন একটাই গ্রহ, যখন কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি একসাথে, একটাই গ্রহ যখন কেন্দ্রেরও অধিপতি ত্রিকোণেরও অধিপতি, তখন সেই গ্রহটা রাজযোগ কারক হয়ে যায়, তাই তো? ত্রিষডায়ার মধ্যে কি কি আছে? 3 নম্বর ভাব আছে, 6 নম্বর আছে। ষড মানে 6, আয়া মানে 11। ত্রিষডায়া মানে উপচয় ভাব। তাই 3rd লর্ড হিসাবে মুন এখানে কি হয়ে গেল? উপচয় ভাবপতি, তাই তো? উপচয় ভাবের অধিপতি হয়ে গেল, সেই জন্য ও অশুভ। ঠিক আছে? আর তাছাড়া দেখো, ও তো মুন তো ভেনাসের মিত্র ঘরেও পড়ছে না, পড়ছে কি? যে দুটো দল করেছিলাম, একটা শনি আর একটা বৃহস্পতি। হ্যাঁ বলো। হ্যাঁ, পুরোটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। দিয়ে গ্রুপে দেওয়া হয়েছে, দেখুন। ঠিক আছে? হ্যাঁ, দেখে নিন, তারপর আমি বোর্ড ক্লিয়ার করব। প্রশ্ন থাকলে বলুন, এখনো প্রশ্ন থাকলে বলুন। যখন 12টা কমপ্লিট হবে না, তখন সবারই সবকিছু বোঝা হয়ে যাবে, আর তখন আর কনফিউশন থাকবে না, থাকবে বলে মনে হচ্ছে না আমার। দেখুন, বলুন আপাতত এই লগ্নের জন্য যদি কোনো প্রশ্ন আছে আমাকে বলুন। ম্যাডাম, আমার এই লগ্নের জন্য প্রশ্ন আছে। মেষ লগ্নে কি কোনো রাজযোগকারী ছিল না? মেষ লগ্নে রাজযোগকারী ছিল না। ঠিক প্রশ্ন, একদম ভালো প্রশ্ন করেছো। কারণ কেন্দ্র ত্রিকোণ আমরা একসাথে পাইনি। যদি রাজযোগ হতে পারে গ্রহের প্লেসমেন্টের উপরে। কিরকম না? যদি কোনো ত্রিকোণপতি গিয়ে বসে যায় কেন্দ্রপতির সাথে, অথবা কেন্দ্রে বসে গেল, মানে ধরো পঞ্চমপতি গিয়ে বসলো চতুর্থে বা সপ্তমে বা দশমে বা লগ্নে, এবং নবমপতি ধরো বসলো কেন্দ্র, চতুর্থ, সপ্তম বা দশমে, অথবা পঞ্চমপতির সাথে চতুর্থপতি বা পঞ্চমপতির সাথে সপ্তমপতি বা পঞ্চমপতির সাথে দশমপতি বা পঞ্চমপতির সাথে লগ্নপতি, এভাবে প্লেসমেন্ট হলো। বা নবমপতির সাথে লগ্নপতি, নবমপতির সাথে চতুর্থপতি, নবমপতির সাথে সপ্তমপতি বা নবমপতির সাথে দশমপতি, এইভাবে প্লেসমেন্ট হলো, তখন আমাদের রাজ্য ওখান থেকে পাবো। কিন্তু এরকম ব্ল্যাঙ্ক চার্ট, মানে কোনো একটা প্ল্যানেট দুটো ভাবেরই অধিপতি, সেই হিসাবে রাজ্য মেষ লগ্নের ক্ষেত্রে হয়নি।